তারা মানসিকভাবে ভেঙে পড়তেছে। এবং আপনি কি জানেন, একটা দেশের সেনাবাহিনী যখন মানসিকভাবে ভেঙে যায় তখন ওই দেশের পতন অনিবার্য। আসসালামু আলাইকুম। আজকে ইরান ইসরায়েল রে এটা দিয়ে মারছে, একদম কানে গালি মিলাইয়া মারছে। মানুষ বলতেছে এরকম ক্ষেপণাস্ত্র, এরকম মিসাইল পৃথিবীতে কেউ আর কখনো আগে দেখে নাই। আজকের মাইটটা কিন্তু সেই কররা হয়েছে, খুব ভয়ঙ্কর ভাবে আজকের মাইটটা দিছে। এই মিসাইলটা কি করে জানেন? এটা প্রথমে ইসরায়েলের আকাশে একদম উপরে উঠে যায়, মানে মেঘের ভিতরে। এটা উপর থেকে আসে না, এতটা স্পিডে নামে, এবং এটা নামার আগে দিয়ে মিসাইলের মতোই কিছু পটকা পাঠায়, যেগুলো পুরো মিসাইলের মতো কিন্তু মিসাইল না। তো আয়রন ডোম ওই পটকাগুলোকে আক্রমণ করে। আর আজকে যে ইসরায়েলকে কানে গালে মিলাইয়া মারছে এই সাদা যে বুতুরে একটা ক্ষেপণাস্ত্র। তো যখন আয়রন ডোম ওখানে ব্যস্ত থাকে, এটা উপর থেকে এমন স্পিডে আসে, মানে চোখের পলকে এটা আক্রমণ করে। আর এটাকে ঠেকানো সম্ভব মনে হয় না, কারণ এটার গতি এতটাই মানে তীব্র। এক কথায় এটার এতই গতি, চোখের পলকে এসে এটা আক্রমণ করে ফেলে। তো এই আক্রমণের পরে বা এই মিসাইল, নতুন যেই মিসাইল, পৃথিবীবাসী নতুন যেই মিসাইলটা দেখছে, এই মিসাইলের আক্রমণের পরে ইসরায়েলের যে সামরিক বাহিনী গুলো থর থর করে কাঁপতেছে, তারা মানসিকভাবে ভেঙে পড়তেছে। এবং আপনি কি জানেন, একটা দেশের সেনাবাহিনী যখন মানসিকভাবে ভেঙে যায় তখন ওই দেশের পতন অনিবার্য। আর ইরান, তারা এমন একটা জাতি, পারস্য, তারা তারা এমন একটা জাতি, তারা মরবে, মারবে, তারা কখনো মানসিকভাবে ভেঙে যাবে না। সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল চাইছিল এই সামরিক কমান্ডার গুলাকে মেরে ইরানের সেনাবাহিনীকে মানসিক সমস্যায় বা মানসিকভাবে অসুস্থ করে ফেলবে। তো তখন ইরান ঠিকমতো যুদ্ধ করতে পারবে না, ইসরায়েলের প্রতি তারা তাদের আনুগত্য প্রকাশ করবে বা ইসরায়েলের প্রতি নত হয়ে তারা সামনের দিনগুলো চলবে। কিন্তু হিতে বিপরীত হয়েছে। আজকে ইরান যে জিনিসটা মারছে, এটার ভয়ে মানে ইসরায়েলি সেনাবাহিনী থর থর করে কাঁপতেছে। আর বর্তমানে যদি ইসরায়েলের ভিতরে কোনো সাইলেন বাজে, ইহুদি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলা ল্যাংটা হইয়া আপনার বাংকারের ভিতরে যায় ঢুকে। মানে কথা হলো, একটা যে কোনো একটা সাইলেন্ট বাজলেই হলো, মানে কি পরে আছে না পরে আছে, মানে কথা হলো আগে জীবন বাঁচাই, মানে ল্যাংটা হইয়া দৌড়ায় যে বাংকারের ভিতরে ঢুকবে। ওই গত পরশুদিন একজনকে দেখলাম, ওই হালায় ল্যাংটা হইয়া রাস্তায় নেমে পড়ছে বাংকারের ভিতরে যাবে, কারণ সাইলেন্ট বেজে গেছে, বয়ে ধর ধর করে কাঁপতেছে। আর অন্যদিকে ইসরায়েলের ভিতরে বেশিরভাগই অর্থ সম্পদের মালিক, তবে যেগুলো বেশি অর্থ সম্পদের মালিক এগুলা কিন্তু ইতিমধ্যে ইউরোপের দিকে চলে যাওয়ার রাস্তা ধরেছে। বলা গেলে তো হবে না, সবগুলা ইহুদিকে এই ইসরায়েলের ভিতরে আনতে হবে, আইনে একসাথে সবগুলারে কানে গালে মিলাইয়ে মারতে হবে, কারণ এই গোষ্ঠীটা পৃথিবীর যেখানে যাবে সেখানে অশান্তি তৈরি করবে। এখন আজকে যে ক্ষেপণাস্ত্রটা বিশ্ববাসী দেখলো, তো এটা ইসরায়েলিদেরকে এমন ভাবে কানে গালে মিলাইয়া মারছে, বলার মতো না। নেতানিয়াহু মনে হয় ইতিমধ্যেই বাংকারের ভিতর ঢুকে গেছে, আজকে মনে হয় বের হয় নাই। তো ইসরায়েলি জাতিগুলা বা এই ইহুদি সন্ত্রাসীরা এক ধরনের শেয়াল, যখনই সাইলেন্ট বাজবে তখনই গর্তে ঢুকে পড়বে, এবং সাইলেন্ট বন্ধ হলে গর্ত থেকে বের হইয়া হুক্কা হুয়া করে ডাকবে।